কোরআনের পাখি সেই 15-16 বছর আগে একবার বলেছিল যে একটু 12 কোটি জনতা নাড়া দেবে গাছের গোড়া ধরে, দিল্লি গিয়ে পড়বা মামু বাড়ি। ঠিক তাই, আমি বেশি করবা না, 12 কোটিতে গাছের গোড়া আসতে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। খাপের খাপ মমতাজের বাপ মিলে গেছে। আরে আমরা তো কিছু করি না, খালি হাতে তাহলে একটু নাড়া দিয়েছি, তাও সবাই না, খালি ছাত্ররা, আর একেবারে জায়গা মতো যে পুলিশ। শ্বশুর বাড়ি আমাদের তো মামার বাড়ি। দশ দিন আগে স্যার কথায় হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, প্রত্যেকটা কোর্ট ওঠা বসা করতো। এখন তার পক্ষে একজন আইনজীবী দাঁড়াবে, কেউ রাজি না। তার দলের লোক নেই। লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে তার ভক্ত ছিল, সন্তান। মানে একটা বিচারপতি দাঁড়াবে, একটা উকিল দাঁড়াবে তার পক্ষ নিয়ে, কেউ রাজি না জালেমের পক্ষে। এখন ডিম খেতে খেতে মরছে, ডিমটাও মুখ দিয়ে খেলিতে হয়, কত জায়গা দিয়ে ডিম খাচ্ছে। ওই জায়গাতে যখন আলেমদেরকে মাজায় দড়ি দিয়ে ছাগলের মতো তুলতেন, আমার মতো মানুষ, আপনি জানেন না হামজা কি, ও নিজেও বলতো রিমান্ড, আপনি কিছু করেন না, আমি জানি কিছু জানেন তো, আমার হাতে এই যে এটা বাইন্ধে দিলেন, এই তো যথেষ্ট, আমি কি পালিয়ে যাব? পায়ে দিয়েছে ডান্ডা বেড়ি, মাজায় দিয়েছে দড়ি, মনে হচ্ছে ছাগল টেনে নিয়ে যাচ্ছে। আর ওই কোর্ট চত্বরে মানুষগুলো, কিছু মানুষ কান্ত, আর কিছু শয়তান আসে দেখে টিপ্পনি কাটছে, যা হচ্ছে ঠিকই হচ্ছে, এবার ঠেলা টের পাও। যতটুকু আপনার উপরে করা হয়েছে অতটুকু আপনি করেন, ওর চাইতে বেশি না। অতটুকু করলেও আপনি এই 15 বছর দুনিয়ায় বেঁচেও থাকতে পারবেন না। যা করেছেন যদি অতটুকু আল্লাহর ভাষায় আমরা করতে চাই, সত্যি আপনি পারবেন না। এদেশের বহু মেধাবী সন্তানেরা এই কোটার বিরুদ্ধে এমনি আন্দোলন করে না। বিশেষ করে এই 17 বছরের বাস্তবতা আমার জীবনে আমি যতটুকু দেখেছি, আপনি তাকান তো, অনার্স মাস্টার্স করার পরে বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরেও নেবে না, দলীয় পরিচয় পেছনে বিএনপি করে, শিবির করে, এই ট্যাগ দিয়ে। আরে ওইগুলো না দেখে আমার মেধা আছে কিনা ওইটা দেখ। কত বড় জুলুমের শিকার বানিয়ে রেখেছিলেন এই ছাত্র জনতাকে, বলেন। আল্লাহ এমনি এমনি নাড়া দেয়নি। আল্লাহ তুমি আমাদেরকে জালেম হওয়া থেকে রক্ষা করো। এই শব্দটা শুনতে যদিও সহজ মনে হচ্ছে, জালেম, এটা কত বড় নিকৃষ্ট আল্লাহর কাছে। কারণ জালেমদেরকে আল্লাহ বারবার কোরআনে জানিয়েছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমদের আমি পথ দেখাই না, হেদায়েত দেই না। আমরা যদিও অনেকে বলে হুজুর আমাদের কেন্দ্রীয় আমির বারবার দোয়া করে, তো দোয়া করে করবো কি? জালেমদের তো হেদায়েত হবে না, জালেমদের কোনো হেদায়েত নেই। আর জালেমকে ক্ষমা করে দেওয়ার অর্থ হচ্ছে মাজলুমের উপরে অবিচার করা। আপনি কোনদিন ব্যারিস্টার আজমির আরমান, ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে মাফ পাওয়ার কথা না, সে মানুষ ছিল আপনার মতো। এরপরও বলছে আপনারা চেষ্টা করেন, যদি মাফ পান, না পাইলে বুঝবেন আপনার দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, বলেন আমিন। কোরআনের বিচার যতদিন পর্যন্ত কায়েম না হচ্ছে, বসে থাকার, থেমে থাকার আমাদের কোনো সুযোগ নেই। যে যেখান থেকে আসি আমরা চেষ্টা চালাবো, চর্ম চোখে দেশে দেখতে চাই আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশটা চলছে। কারণ আমরা তো দেখলাম যে বাবা চালালে কেমন লাগে, চাচা চালালে কেমন লাগে, স্বামী চালালে কেমন লাগে, বউ ভাবি সবাই চালিয়েছে, সবই দেখলাম যে কেমন লাগছে। একটা জিনিস এখন দেখতে বাকি আছে, যে কোরআন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালালে কেমন লাগে, এটা দেখতে বাকি আছে না?